গভীর নিম্নচাপ তৈরি হবে মঙ্গলবার দুপুরেই আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে স্থলভাগে। চলবে প্রবল ঝড় বৃষ্টির খেলা বিভিন্ন জেলায় জেলায় এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় রয়েছে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা। তো চলুন বন্ধুরা, কোথায় কতদিন কতটা পরিমাণ বৃষ্টি হবে জেনে নিই। নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে। উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা। তবে এই নিম্নচাপে সরাসরি কোনো প্রভাব নেই বাংলায়। গভীর নিম্নচাপটি মূলত দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের প্রভাব বেশি থাকবে। মঙ্গলবার দুপুরে এটি ক্রমশ স্থলভাগে ঢুকতে পারে। এই নিম্নচাপের প্রভাবে এবার বাংলা ছেড়ে উড়িষ্যার মৌসুমী অক্ষরেখা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত উপরের 5 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা। দক্ষিণবঙ্গের উইকেন্ডে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়তে পারে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আংশিক মেঘলা আকাশ ও অস্বস্তি বাড়বে। শুক্র ও শনিবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতায় মূলত আকাশ মেঘলা থাকবে। কলকাতায় তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত পাসিং শাওয়ার রেইন অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারতের উত্তর অন্ধ্র, দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় এলাকায় অদূরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপটি আজ সকাল সন্ধ্যায় পশ্চিম মধ্য তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধ্র, দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থান করছিল। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আজ বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে দেওয়া হয়েছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামীকাল সকাল 9টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সেই সাথে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী মঙ্গলবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও আবার ভারী বর্ষণও হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। পাশাপাশি আগামী 5 দিনে দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তরফে।